ম্যাম, ভারতীয় নৃত্যকলা বলতে কি শুধু কত্থককেই বোঝায়? না, ভারতীয় নৃত্যকলা অনেক ভাগে বিভক্ত। তার মধ্যে থেকে 5টি ভাগ আজ আমি তোমাদের শোনাবো। প্রথমেই বলা যাক কত্থক নৃত্যের কথা। কত্থক নৃত্য ভারতীয় শাস্ত্রীয় নৃত্যের একটি অধ্যায় বলেই ধরা হয়। রাধাকৃষ্ণের লীলায়িত রূপকে এই নৃত্যের মাধ্যমে প্রকাশ করা হয়। এছাড়াও অনেক মানুষ ভেবে থাকে ভারতীয় যাযাবর সম্প্রদায় থেকে এই নৃত্যের উদ্ভব। এই নৃত্যে ব্যবহার হয় তবলা, শিরিঙ্গি, এছাড়াও অনেক বাদ্যযন্ত্রের ব্যবহার রয়েছে এই নৃত্যের মধ্যে। দ্বিতীয় পর্যায়ে ধরা যাক ভারতনাট্যম নৃত্যের কথা। ভারতনাট্যম নৃত্য দক্ষিণ ভারতের তামিলনাড়ু অঞ্চল থেকে এসেছে বলেই ধরা হয়। শ্রী ভরতমুনি এই নাচের প্রবর্তন করেছেন বলে অনেকের ধারণা, তাই এই নাচের নাম ভারতনাট্যম। এই নাচে তাল, রাগ এবং পর্যায়ে সমন্বয় ঘটে। তৃতীয় পর্যায়ে ধরা যাক ওড়িশি নৃত্যের কথা। ওড়িশি নৃত্য পূর্ব ভারতের ওড়িশা থেকে সৃষ্টি হয় বলে জানা যায়। এই নৃত্য ভারতের 8টি ধ্রুপদী শৈলনৃত্যের অন্যতম বলে ধরা হয়। ওড়িশি নৃত্যের বিশেষত্ব হল তাদের মাথার পুষ্পমুকুট। চতুর্থ পর্যায়ে আসি লোকনৃত্য। লোকনৃত্য বাংলার অন্যতম প্রধান নৃত্য বলেই ধরা হয়। এই নৃত্যে বাউল, রাজন, ফকির নানা রকম নৃত্যের একসাথে মিলিত রূপেই দেখা যায়। এই নৃত্যে আধ্যাত্মিক চেতনার জাগরণ হতেও দেখা যায়। শেষ পর্যায়ে জানা যাক ছৌ নৃত্যের কথা। এই নৃত্য আদিবাসীরা যুদ্ধ নৃত্য বলেই জেনে থাকে। পুরুলিয়া, উড়িষ্যা, ঝাড়খণ্ডে এই নৃত্যের প্রচলন চলেছে বহুকাল ধরে। এছাড়াও জানা যায় ভারতীয় রাজ্যের পুরুলিয়া থেকে এই নৃত্যের উদ্ভব। সবশেষে বিশেষত্ব কিন্তু একটাই, সমস্ত শিল্পী এবং সমস্ত নৃত্যকলা সবই কিন্তু ভারতীয় নৃত্যকলারই অংশীদার। তাই সবশেষে সবাই ভারতীয় নৃত্যকলাতেই মিলিত হয়। বাঙালি চিত্রশিল্পী যামিনী রায় 1887 সালের 11 এপ্রিল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য বাঁকুড়াতে জন্মগ্রহণ করেন। মধ্যবিত্ত জমিদার পরিবারে জন্ম নেন তিনি। পিতার নাম ছিলেন রামতরণ রায় এবং মাতার নাম ছিলেন নগেন্দ্রবালা দেবী। কলকাতার আর্ট স্কুলে 1903 খ্রিস্টাব্দে ভর্তি হন তিনি। এরপর 1906 থেকে 1914 সাল পর্যন্ত কলকাতার গভর্নমেন্ট আর্ট স্কুলে ইউরোপীয় একাডেমিক রীতিতে পড়াশোনা করেন তিনি। ইউরোপীয় একাডেমিতে পড়াশোনা করলেও বাংলার সরল চিত্র তাকে আকৃষ্ট করত বারবার। এছাড়াও তিনি ফরাসি শিল্পীদের মতো চিত্রচর্চা শুরু করেছিলেন। তিনি 16 বছর বয়সে কলকাতার আর্ট কলেজে চিত্রচর্চা নিয়ে ভর্তি হন। তিনি বিদেশি ভাবধারায় ছবি আঁকলেও পরে সম্পূর্ণ দেশীয় গ্রাম বাংলার প্রতিরূপে ছবি ফুটিয়ে তুলেছেন বারবার। বাংলার শিশু, গ্রাম বাংলার সরল মানুষ ও তাদের দৈনন্দিন জীবন, সুখ, দুঃখ, হাসি, কান্না সব নিয়েই চিত্র তৈরি করতেন তিনি। তার চিত্রের বিষয়বস্তুই ছিল গ্রাম বাংলা। যামিনী রায়ের আঁকা ছবি ছিল বাংলা বিখ্যাত, যেমন ধরুন সাঁওতাল জননী ও তার শিশু, মা ও শিশু, রাধাকৃষ্ণ, যিশু, কৃষ্ণলীলা, কনি ও তার দুই সঙ্গী, সাঁওতাল যুবক ও যুবতীর চিত্র, 3 পূজারিণী, যশোদা ও কৃষ্ণ, কৃষ্ণ এবং বলরাম, পূজারিণী, নিত্যরতা, গোপী ইত্যাদি। তিনি জীবনে চলার পথে বহু পুরস্কারে পুরস্কৃত হন। যেমন ধরুন 1954 সালে পদ্মভূষণে ভূষিত হন। এরপর ললিত কলা একাডেমি থেকে 1955 খ্রিস্টাব্দে শ্রেষ্ঠ শিল্পী সম্মান অর্জন করেন। ঠিক এরপরই 1956 খ্রিস্টাব্দে ডক্টর অফ লেটার্স উপাধি পান। এরপর যামিনী রায়ের চিত্রকলা ছড়িয়ে পড়ে গোটা বিশ্ব দরবারে। তিনি হয়ে ওঠেন বিশ্বের একজন বিখ্যাত শিল্পী। 24 এপ্রিল 1972 সালে 85 বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কিন্তু তার নাম এবং ওনার আঁকা ছবি থেকে যায় আমাদের সবার মনে, থেকে যায় বিশ্ববাসীর কাছে।